হলো। 1 প্রশ্ন, ট্রপিক চলন কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যখন উদ্ভিদের অঙ্গের চলন উদ্দীপকের উৎসের দিকে বা বিপরীত দিকে হয় তখন তাকে ট্রপিক চলন বলে। উদাহরণ, আলোর দিকে কাণ্ডের বৃদ্ধি, ফটোট্রপিজম। 2 প্রশ্ন, ন্যাস্টিক চলন কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যখন উদ্ভিদের অঙ্গের চলন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু উদ্দীপকের উৎসের দিকে বা বিপরীত দিকে হয় না, তখন তাকে ন্যাস্টিক চলন বলে। উদাহরণ, স্পর্শ করলে লজ্জাবতীর পাতা মুদে যাওয়া, সিসমোন্যাস্টি। 3 প্রশ্ন, ফটোট্রপিজম এবং জিওট্রপিজমের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর, ফটোট্রপিজম আলো উদ্দীপকের প্রভাবে হয়, জিওট্রপিজম অভিকর্ষ উদ্দীপকের প্রভাবে হয়। ফটোট্রপিজমে কাণ্ড আলোর দিকে বেঁকে যায়, জিওট্রপিজমে মূল মাটির দিকে বেঁকে যায়। 4 প্রশ্ন, অক্সিন হরমোনের দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। উত্তর, অক্সিন হরমোন কোষের দৈর্ঘ্য বৃদ্ধি করে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। এটি অগ্রস্থ প্রকটতা বজায় রাখে এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। 5 প্রশ্ন, জিব্বেরেলিন হরমোনের প্রধান কাজ কি? উত্তর, জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। 6 প্রশ্ন, সাইটোকাইনিন হরমোনের দুটি কাজ লেখো। উত্তর, সাইটোকাইনিন হরমোন কোষ বিভাজন ও কোষের বৃদ্ধিতে সাহায্য করে। এটি পত্রমোচন বিলম্বিত করে এবং ক্লোরোফিলের ধ্বংস রোধ করে। 7 প্রশ্ন, উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের মধ্যে প্রধান পার্থক্য কি? উত্তর, উদ্ভিদ হরমোন উদ্ভিদের নির্দিষ্ট কিছু অংশে উৎপন্ন হয় এবং ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। প্রাণী হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে রক্তের মাধ্যমে সারা দেহে বাহিত হয়। 8 প্রশ্ন, প্রাণীদেহের কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় এবং কেন? উত্তর, প্রাণীদেহের পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় কারণ এটি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। 9 প্রশ্ন, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও তাদের কাজ লেখো। উত্তর, থাইরক্সিন শরীরের বিপাক হার নিয়ন্ত্রণ করে, ক্যালসিটোনিন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে।